ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ হারুনা রশিদ বলেছেন, সমন্বয়কদের কাছ থেকে জোরপূর্বক বিবৃতি আদায় করা হয়নি। যারা গুজবটি ছড়িয়েছেন তাদের উদ্দেশ্যে গুজব না ছড়াতে বিনীত অনুরোধ করেন তিনি। সোমবার রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডিবিকে আস্থার জায়গা উল্লেখ করে তিনি বলেন, এখানে কাউকে জোর করে রাখা হয় না, কারো প্রতি অন্যায় অত্যাচার করা হয় না, জোর করে কোনো বিবৃতি নেওয়া হয়নি। হারুনা রশিদ জানান, সমন্বয়করা লিখিতভাবে বলেছে যে তাদের দাবি পুরোটাই সরকার মেনে নিয়েছে, সে কারণে তারা তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। মানুষ যখন কোনো বিপদে পড়ে ডিবির কাছে আসে বা তারা নিয়ে আসেন, মূলত তাদের সিকিউরিটির জন্যই ডিবি কাজটা করে থাকে। এর আগে রোববার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা শাখার হেফাজত থেকেই সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন ৬ সমন্বয়ক। এই ঘোষণা দিয়ে তারা লিখিত বার্তাও দেন। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে জিম্মি করে নির্যাতনের মুখে আন্দোলন বন্ধের স্টেটমেন্ট নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। একই সঙ্গে আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছে তারা।